180। কি ব্যাপার ভাই? আরে ভাই এত দাম কে? বাইরে ভ্যান গাড়িতে কাঁচামরিচ 150 টাকা করে বিক্রি করতেছে, আর আপনারা এখানে বেচতেছেন 280 টাকা কইরা। আরে আপা, আমাকে কেনা বেশি, তাই বেচতেও হয় বেশি। ও আচ্ছা, কিনা বেশি, তাহলে বেচেন, বাইরের দিকেই নেই। বাইরে ভ্যান গাড়িতে বেচতেছে না, দাঁড়া। কাঁচা বাজারে এত দাম, কাঁচা বাজার করে শান্তি পাচ্ছি না। আজকে ওর একদিন কি আমার একদিন, ভ্যান গাড়িতে কম দামে সবজি বেচো না। এ ভাই আসেন আসেন, সস্তায় বস্তা করে লয়ে যান। লেবু 20, শশা 20। এ ভাই শেষ হয়ে গেল, আসেন 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 আসেন। ওই তুই এখানে ভ্যান গাড়ি লাগাইছিস কি লিগা? তুই দেখছ না পিছনে আমার কাঁচামালের দোকান? ভাই আপনার ব্যবসা আপনি করতেছেন, আমার ব্যবসা আমি করতেছি, এতে সমস্যাটা কোথায়? এত কথা শোনার টাইম নেই, তুই দোকান সরাই তুই কা সরা। দেখেন ভাই, আমি সরকারি রাস্তায় সরকারি জায়গায় দোকান বসাইছি, আপনার সমস্যা কি তাতে? আপনি আপনার কাজে যান। সরকারি জায়গা না, তুই এনে দাঁড়া, আমি আইতেছি। আইসে ধমক দিব, তাতেই ভয় পাই জমু। এ ভাই আসেন আসেন। ভাই এই যে এই ভ্যান গাড়ি এলা হালা আবার বড় বড় কথা কয়, এইটা না হবাই। ওই 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 কত বছর তুই এখানে দোকান লাগাইছস? শোন তুই চা, এই যে কেউ দোকানদারি করতে পারবো না। ভাই ফলাডি ফলা। যা ভ্যান গাড়ি সরা, সরা ভ্যান গাড়ি। ভাই আজকে আমি গরিব মানুষ দেখা আপনারা আমার সাথে এত বড় অন্যায় করলেন। ভাই আপনারা তো আরো তো দোকানদারি করতেছেন, আর আমি তো রাস্তার মধ্যে বেচা কিনা করতেছি। আমি তো আপনাকে কোনো ক্ষতি করি নাই, আর আপনারা আমার এত বড় ক্ষতি করলেন। শোনেন ভাই, রিজিকের মালিক আল্লাহ তাআলা, কারো রিজিক কেউ নিয়ে যেতে পারে না, আর সেই রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার মাঝে সমান ভাগে বন্টন করা। আজকে অন্যায় ভাবে আপনারা আমার গায়ে হাত তুললেন, হয়তো আপনার ঘরে আমি এখন কিছু কইতে পারবো না। এই বিচারটা আমি আল্লাহর কাছে দিয়ে গেলাম, আল্লাহ এর বিচার একদিন করবো। এবারে আল্লাহ তোর একান না, আল্লাহ আমার আছে। শর্তেন দে বাইরা, যা বাইরা, যা ভ্যান গাড়ি সরা, সরা কইতেছি। আচ্ছা ভাই আমি যাইতেছি। ওই রাখ এডি রাখ, ভাই রাখ, আগে বাইরে সর, আগে ভ্যান গাড়ি সর, যা বাইরে আগে। আবার টাকা দিস উঠকা, যা যা, তোর জানি এলাকার 30 মিনিট না দেখি। মালকটা বিক্রি না করতে পারলে তোমার জন্য ওষুধ নিতে পারবো না। ভ্যান গাড়িটা এখানে লাগা, মালকটা বেশি। তুই এনে ভ্যান গাড়ি লাগাইছিস কি লেগা? ভাই 10টা মিনিট একটু দাঁড়াইতে দেন, মালকটা বিক্রি করে জামুগা। যেখানে যাই ওইখান থেকে মানুষ খেদাই দেয়। কোনো 10 মিনিটের টাইম নাই, সারা গাড়ি ভাই সরা। ভাই 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 এই, ভাই, সরা গাড়ি সরা। সরাইতেছি ভাই। ও ভাই এই কাম করেন না ভাই, আমি যাইতাছি গা। হ্যাঁ চালু সরা। আইন সবাই, ভাই ভিতরে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুন্না, রাজু, তোমাদের ডাকছিলাম, এদিকে আসো, বসো। আসেন সবাই ভিতরে আসেন। শোনো, তোমাদের ডাকছিলাম, তোমরা তো জানো আমার কাঁচা বাজারে মাত্র 2টা দোকান, আর কার কয়টা আছে ওটা আবার দেখার বিষয় না। এখন তোমাদের দোকান বাবদ অ্যাডভান্স দেওয়া আছে 1 লাখ টাকা, আর প্রতিদিন ভাড়া দাও 1000 টাকা। তো আগামী 1 তারিখ থেকে আমার দোকানের ভাড়া প্রতিদিন 1200 টাকা করে দিবা। অ্যাডভান্স ছিল 1 লাখ টাকা, ওইখানে আর 50 টাকা ভাড়া 1.5 লাখ টাকা করে দিবা, ঠিক আছে? কি বলেন ভাই? 6 মাস হয় না দোকানে ভাড়া বাড়াইলেন, অ্যাডভান্স বাড়াইলেন, এখন আবার বলতাছেন দোকানের ভাড়া বাড়াই দিবেন, অ্যাডভান্স বাড়াই দিবেন। এরকম হলে আমরা যাবো কই? হ্যাঁ মিয়া, যাবো কই মানে? যদি না পোষার দোকান ছাড়ি চলে যাও। তোমাকে কপাল ভালো তো, তোমাকে পার ডে 1200 টাকা বলে দিছি। আমার এই দোকান প্রতিদিন 2000 টাকা ভাড়া দিয়ে নেওয়ার লোকের অভাব নাই, সিরিয়ালে দাঁড়ায় আছে। কি দিয়া দিমু? সেইতেন না, শুনেন এখন কথা হইলো ভাই, আমাকে যদি বেচা কিনে হয় আপনার দিতে সমস্যা নেই, ইদানিং তো ভাই বেচা কিনে হইতেছে না। কেন? তোমরা 1 বস্তা মরিচ যখন কেন পার কেজি পরে 50 টাকা, তোমরা বিক্রি করো 150 টাকা, 160 টাকা, 70 টাকা, যার কাছ থেকে যেভাবে পারো নাও। 1 কেজি ভেন্ডি যখন কেন 20 টাকা পরে, তোমরা তো 70-80 টাকার নিচে ভেন্ডি বিক্রি করো না, তাহলে আমার ভাড়া দিতে তোমাদের সমস্যা কি? ভাই এখন আর বেচা কিনে করে আগের মতো পোষায় না। আমরা যদি কাঁচামরিচের কেজি বিক্রি করি 120 টাকা, আর বাইরের ভ্যানগাড়িওয়ালা বিক্রি করে শুধু 80 টাকা, ওদের তো 5 টাকা লাভ হইলেই হয়। কারণ ওকে তো ভাই দোকান ভাড়া লাগে না, আর অ্যাডভান্সও লাগে না। আমাকে তো ভাই দোকানের অ্যাডভান্স ভাড়া দিয়ে পোষায় না। ভাই আমরা তো চাইলেই কম দাম মাল বিক্রি করতে না, আমরা তো একটা সিস্টেমের মধ্যে থাকি, আমাদের একটা নিয়ম কানুন আছে। আপনারা তো সিস্টেম করে দিয়েছেন, আমরা তো সিন্ডিকেটের বাইরে যাইতে পারি না। বাইরে সব ফইনি ভ্যানগাড়িওয়ালা আমাকে পুরো মার্কেট খাই দিছে ভাই। ওরা যা কেনে তাই দিয়ে বেছে, মাঝে মাঝে লস দিয়ে বেছে। আমাদের কাঁচামরিচে 10 টাকা লাভ হইলে ওরা মাল দিয়ে দেয়, আমাদের পটলে 10 টাকা লাভ হইলে মাল দিয়ে দেয়। এই জন্য ভাই আমরা প্রায় ব্যবসায় ধরা খাই, বুঝছেন? ব্যবসা করতে আইসো মিয়া, বুকে সাহস রাখতে হয়। ওগুলো লাথি কাঁদা দিতে পারো না? তুমি প্রতিদিন 1000-2000 টাকা করে দোকানে ভাড়া দাও, আর তোমার সামনে এসে ব্যান লাগা 20 টাকা 30 টাকা কেজি বেচে, লাথি কাঁদাই দিবা? ভাই আপনি মাথা গরম করেন না, ঠান্ডা হন। আপনি যেটা চাইছেন 12 হলে পার ডে 200 টাকা বাড়তি, আর 50 টাকা অ্যাডভান্স, ওটা 1 তারিখে দিয়ে দেবো না, আর ভাড়া আগের মতোই নিয়েন, সমস্যা নেই। আসুন রাজু, শাকিল ভাই, যেহেতু ভাই একটা সিদ্ধান্ত নিছে, সিদ্ধান্তের বাইরে তো আমরা যেতে পারি না,
তাহলে এখন থেকে আমরা কাঁচামরিচ বেশি 140 টাকা কেজি, কালকে থেকে 145 টাকা বেচবেন। পটল কেজিতে 5 টাকা বাড়াইবেন, আলুতে কেজি 2 টাকা বাড়াইবেন। হ্যাঁ, আগের মতো সিন্ডিকেট থাকবে। আমরা কেজি একটু বাড়াই বিক্রি করলে আমাদের ভাড়া অ্যাডভান্স এটা দিয়ে সমস্যা হবে না, বুঝেন না? আর আপনাদের সমিতির প্রধান সবাই কয়ে দিন জানি এই রেট নির্ধারণ করছে, এই রেটের বাইরে যেন মাল না বেচে। এটা নিয়ে তুমি চিন্তা করো না, যা বলার আমি সবাইকে বলে দিব না। আপনার ভাই মার্কেট মালিক, আপনি একটু আপনার কমিটিকে বলে দেন ভালো মতো, যাতে মার্কেটের সামনে কোনো দোকানদার যাতে না বসতে পারে, এটা আপনার কাছে অনুরোধ রইল। যাও, বুদ্ধি করে কাজ করো। ঠিক আছে, তাহলে যে রেট কইছি এই রেটে কালকে মাল বেচছেন সবাই। হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আসাদ, এত সবজি এখানে কে? ভাই কালকে পচা মালটি রয়ে গেছে। না রে, বেশি দামে মাল বেচতে গিয়ে এতগুলো মাল পচে গেছে। কাঁচা মালের ব্যবসা এমন, বুঝছস? একদিন মাল ঘরে রাখলে মাল পচে যায়, সেই মাল আর কিছু করণ যায় না। একটা কাজ করিস, ছোট মোটো হোটেলে কেউ আইলে একটা দাম ধরে দিয়ে দিস। আচ্ছা ভাই ঠিক আছে। মাল পচে পচুক, কম দামে বেচার দরকার নাই। ও ভালো কথা, আজকে কাঁচা মাছ কত করে বেচতেছস? ভাই 280 করে লাগাইছি। এ শোন, ওই যে মেঘ ডাকতেছে, টের পাইতেছস? হ্যাঁ বৃষ্টি হলে তো বেটা কাঁচা মাছের দাম বেড়ে যায়। হ্যাঁ ভাই 300 টাকা নিচে কাঁচা মাছ বেচছি না, কালকে 350 করে লাগাম, বুঝছ না? আজকে রাতটা খেলে পার করতে দে। ব্যবসা কি ডেলি ডেলি করবো? এই যে মালগুলো পচতেছে বেটা, এগুলো পোষাই দেবো না? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে বেচা কিনা কর। আচ্ছা ভাই। রাজু ভাই, বেচা কিনার কি অবস্থা? বেচা কিনা ভালোই ভাই, টাকা পয়সা ভালোই কামাইতাছি, কিন্তু সংসারে কোনো আয় উন্নতি নাই। কেন ভাই, কি হয়েছে? গতকালকে কতরি টাকা খরচ করে বাপের অপারেশন করে আনলাম, আজকে আবার বউ অসুস্থ, এখন হসপিটাল বাপের দেখতে যাওয়ার দরকার, এদিক দিয়ে আবার বউ মরতে আছে। কি করবো, কোন দিকে যাবো কিছু বুঝতেছি না ভাই, সংসারও শান্তি নাই। ভাই মনের মতো একটা কথা কইছেন ভাই, সেম ঘটনা তো আমার লগেও ভাই, আমিও তো দুঃখে মরে দিতেছি। এই যে মাসে লাখ লাখ টাকা কামাই, টাকা পয়সা রাখতে পারতেছি না ভাই। আমার বাচ্চারা 2 দিন পর পর অসুস্থ হয়, বউ অসুস্থ, ফ্যামিলিতে 2 দিন পর পর একটা একটা ঝামেলা লাগেই থাকে। এদিকে আমি অসুস্থ, আমারও ডেলি 500 টাকা ওষুধ লাগে। গত সপ্তাহে মায়ের কতগুলো টাকা পয়সা খরচ করে অপারেশন করাইছি, এদিকে মাল লাগে বললো বনেই না, ঘরে ঝগড়াঝাটি লাগেই থাকে। ভাই আমার ঘরে ভাই আল্লাহর বরকত নাই, বুঝছেন? মানে ঘরে কোনো রহমত নাই। আসলে বুঝতেছি না কেন যে আমগোর সাথে এমন হইতাছে। এই রাজু ভাই, দেখেন তো ওই লোকটারে চিনছেন নাকি? হ্যাঁ চিনছি ভাই। মিঠুন ভাই, এই লেবুগুলো মাইপা আমারে দিয়ে দেন, আমি বস্তায় করে নিয়ে যাই। ও ভাই তুমি এখানে, আমি তো তোমারই খুঁজতেছি। আরে ভাই তুই আরো দেয়ছত কে লিগা? ভাই আমার সেমিস্টার ফি এর জন্য 5000 টাকা লাগবে, 5000 টাকা দাও। আরে ভাই আমি সন্ধ্যার পরে বাসায় গেলাম, নইলে বাসায় গেলেই তো বলতে পারতি। হ্যাঁ রে ভাই, চিন্তা করছেন এই রাস্তার মধ্যে সবজি বিক্রি করে আর বাইরে মানুষের মতো মানুষ করছে, পড়ালেখা করাইতেছে। টাকা দিতাছি দাঁড়া। আচ্ছা ভালো কথা, বাড়ির কাজ কতদূর কি হইলো? ভাই বাড়ির কাজ তো ভালোই চলতেছে, আজকে 60 ডালাই। তুমি না কন্ট্রাক্টরকে 1 লাখ টাকা দিতে চাইছিলা, টাকাটা কি দিবা? ঠিক আছে দাঁড়া, দিয়ে দিতেছি। শুনছেন কয় কি ওই বলে আবার বাড়িও করতেছে, আর আমরা এই পজিশনের দোকান নিয়ে জীবনে কিছুই করতে পারলাম না। চলেন তো ওর কাছে যাই, হ্যাঁ, হ্যাঁ। 500 টাকা জিগাই। এই ধর 1 লাখ টাকা, কন্ট্রাক্টরের হাতে দিয়ে কইস বাড়ির কাজটা যেন তাড়াতাড়ি কমপ্লিট করে। আর তুই এখন যা, আমি মালগুলা ভ্যান গাড়িতে বেচা তারপরে বাসায় যেতেছি, এখন যা। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ভাই আমার চিনতে পারছেন ভাই? ওই যে কিছুদিন আগে আপনার ভ্যান গাড়ি উঠলে আপনার মালটাল ফলাই দিছিলাম ভাই। ভাই ওই দিনকে আপনাকে হাত তুলে অনেক অন্যায় করছি ভাই, আমার মাফ করে দেন ভাই। আরে ভাই আচ্ছা তো ভাই, কিছু কইবেন? আমার কাম আছে, আমার যাইতে হইব। ভাই ওইখানে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ভাই, আপনি ভ্যান গাড়িতে সামান্য সবজি বিক্রি করে আপনার ভাইরে মানুষের মতো মানুষ করছেন, কলেজে পড়ালেখা করান, আবার নাকি আপনি 2 তলা বাড়িও করতেছেন। আর আমরা মাসে লাখ লাখ টাকা কামাইও কোনো উন্নতি করতে পারতাছি না ভাই। আমাদের টাকা পয়সা কই যায় ভাই? আমাদের কামাইতে কোনো বরকত নাই। আর আপনি সামান্য সবজি বিক্রি করে এত টাকা পয়সা মানে কিভাবে জমান? এই রহস্যটা যদি আমাদেরকে একটু বলতেন। দেখেন ভাই, আমি ইনকাম করি হালাল ভাবে করি, আমি অসৎ পথে চলিও না, হারাম কামাই খাইও না। আমি কষ্ট করে চলি ভাই, আমার মধ্যে এত খাই নাই। আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখছে আমি তাই খাই। ভাই আপনাদের প্রতি কেজি মালে 30 থেকে 40 টাকা লাভ না হইলে আপনাদের পোষায় না, আর আমার 1 কেজিতে 5 টাকা লাভ হইলেই আলহামদুলিল্লাহ। ভাই আপনারা ঝড় বৃষ্টির আশায় বসে থাকেন, কখন বৃষ্টি আসবে আর আপনারা মালের দাম বাড়াইবেন। আর এদিক দিয়ে ভাই একটা কাঁচা মালের টাকা আসতেও 2 দিন লাগে, আর আপনারা নগদের উপরে মালের দাম বাড়াই দেন। ভাই আপনাদের প্রত্যেকটা পয়সায় হারামের ছোঁয়া আছে, কারণ আপনারা আপনাদের কথা চিন্তা করেন। ভাই যতটুকু কামাই হালাল ভাবে কামাই, এজন্য আমাদের ব্যবসায় বরকত আছে ভাই। ভাই আপনি কথাগুলো সত্যিই বলছেন ভাই, আসলে ভাই আমরা লাখ টাকা কামাই ভাই, কিন্তু ওইটাতে কোনো বরকত নেই ভাই। আসলে কি ভাই, হারামের 10 টাকা আর হালালের 1 টাকা, ওই 1 টাকায় বরকত থাকে ভাই। আমরা আসলে ভাই হারাম কামাইতেছি ভাই, আমরা বাজারের সাথে তাল মিলিয়ে সিন্ডিকেট করে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি ভাই। আশা করি ভাই এই ভুল আর হবে না ভাই। আপনি আগের মতো ভ্যান গাড়ি এখানে বসেন, আপনার কিচ্ছু বলবো না ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, থাকেন। ঠিক আছে ভাই। সাবির তুই তাহলে বাসা যা ভাই। ঠিক আছে ভাই। রাজু আয় আমরা দোকানে যাই। ভাই মালগুলা বস্তায় বইরা দেন।